দেখ আমরা আজকে কম্পাইলারে পড়ব হচ্ছে মোর পাওয়ারফুল এলআর পার্সিং। এটাকে আবার এসএলআরও বলা হয়, মানে সিম্পল এলআর পার্সিং। ঠিক আছে, দেখ কিভাবে করব আমরা। দেখ একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আগে। দেখ এই হচ্ছে আমার এক্সাম্পলটা। কি এক্সাম্পলটা আছে? এস ড্যাশ টেন্স টু এস, এস টেন্স টু ক্যাপিটাল সি সি, ক্যাপিটাল সি টেন্স টু স্মল সি, ক্যাপিটাল সি স্ল্যাশ ডি। তাহলে এটা হচ্ছে আমার যেটা এক্সাম্পলটা দেওয়া আছে। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভেঙে নিই, তাই তো? মানে আমরা যেটা আমার এক্সাম্পল দেওয়া থাকে সেটাকে আলাদা আলাদা করে নিই। যদি স্ল্যাশে কিছু দেওয়া থাকে সেগুলোকে আলাদা করে নিই, সেটাই করব। ধর এস ড্যাশ টেন্স টু এস, চেঞ্জ করার কিছু নেই। এস টেন্স টু ক্যাপিটাল সি, এখানেও কিছু চেঞ্জ করার নেই। আচ্ছা, ক্যাপিটাল সি টেন্স টু স্মল সি, ক্যাপিটাল সি, এই একটা লিখলাম। আর ক্যাপিটাল সি টেন্স টু ডি, এই একটা লিখলাম। তাহলে আমার এটার থেকে 4টে প্রোডাকশন হলো, তাই তো? 4টে প্রোডাকশন হলো। এবার দেখ মোর পাওয়ারফুলের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা করে এক্সট্রা ভ্যালু অ্যাড করি। সেটা কি এক্সট্রা ভ্যালু অ্যাড করি? মানে ধর আমি কি করব, আমি দেখব পুরো প্রোডাকশনটায় কোনো টার্মিনাল ভ্যালু আছে কিনা। সরি, একটু প্রবলেম করে যাচ্ছে মনে হচ্ছে। আমি চেক করব পুরো প্রোডাকশনটায় কোনো টার্মিনাল ভ্যালু আছে কিনা। এবার দেখ এখানে কোনো টার্মিনাল নেই। যদি টার্মিনাল না থাকে আমি সেখানে কি বসাবো? টার্মিনাল না থাকলে আমি সেখানে ডলার বসাবো অ্যাজ দ্য এন্ড মার্কার। ঠিক আছে, এখানেও আমার কোনো টার্মিনাল নেই, এটাও ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, তাহলে আমি এখানেও একটা ডলার বসাবো। পরেরটায় দেখ ক্যাপিটাল সি ইকুয়াল টু একটা স্মল সি আছে, আর ক্যাপিটাল সি ইকুয়াল টু একটা স্মল ডি আছে। তার মানে দুটো টার্মিনাল আছে আমার ক্যাপিটাল সি এর জন্য। তাহলে দুটোকেই লিখবো আমি স্মল সি স্মল ডি, স্মল সি এটা, আর স্মল সি স্মল ডি, এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে কি কি করলাম? আমি জাস্ট টার্মিনালগুলোকে দেখলাম, যদি একের বেশি টার্মিনাল থাকে তাহলে সেই টার্মিনালগুলোকে আমি স্ল্যাশ দিয়ে দিয়ে লিখে দেবো পরপর। ঠিক আছে, এবার যেমন এলআর পার্সিংয়ে করেছিলাম, ইটারেশন শুরু করতে হবে আমাকে। কেন কি আমি এখানে প্রত্যেকটার আগে একটা করে ডট দেব, সেই ডটগুলোকে আমি শেষ অবধি নিয়ে যাব। এটাই তো আমার কাজ, তাই তো? প্রত্যেকটা প্রোডাকশনে শেষ অবধি নিয়ে যাব ডটগুলোকে। এবার সেটা কিভাবে করবো দেখ। ফার্স্ট ইটারেশনে যাই, ধর I0, এই 4টে লিখে ফেলি। এস ড্যাশ টেন্স টু ডট এস ডলার, এস টেন্স টু ডট ক্যাপিটাল সি ডলার, এটা এস নয়, ক্যাপিটাল সি টেন্স টু ডট স্মল সি, ক্যাপিটাল সি স্ল্যাশ ডি, capital C tends to dot D C slash D.
এটা হলো আমার I0, তাই তো? এবার এখান থেকে আমি কি করব, ডটগুলোকে চেঞ্জ করব এক ঘর করে, আর সেগুলোকে আমি অ্যাজ আ ইটারেশনে পাঠাবো, তাই তো? তো প্রথম ইটারেশনটা কি হচ্ছে, ডটটা এসকে ক্রস করছে, তাহলে আমি ইটারেশনে কাকে পাঠাচ্ছি, এস। ধর I1 ইটারেশনে কাকে পাঠাচ্ছি, এসকে পাঠাচ্ছি, কারণ ডট এসকে ক্রস করছে, তাহলে এস ড্যাশ এস ডট ডলার। পরেরটাকে দেখ, পরেরটা কি এসকে ক্রস করছে না, তাহলে এই ইটারেশনে কি যাবে না, এই ইটারেশনে তাহলে যাবে না, এটাকে বন্ধ করে দিলাম। আর এটা দেখ আমার সেই প্রথম যে প্রোডাকশনটা, যেটা হচ্ছে আমার স্টার্টিং প্রোডাকশন, যেটা আমি জানি সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা সেটাকে ডলার দিয়ে অ্যাকসেপ্ট করি। ডলার তো অলরেডি রয়েছে, তাহলে ডলার দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে? ডলার দিয়ে অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, প্রথম প্রোডাকশনের কাজ শেষ। সেকেন্ড প্রোডাকশনটা কি হচ্ছে, দেখ ক্যাপিটাল সিকে ক্রস করছে, তাই না? তাহলে I2 বানাই একটা, I2 যেখানে ক্যাপিটাল সিকে ক্রস করছে। একটু ভালো করে খেয়াল রাখ, ক্যাপিটাল সিটা আমি একটু বড় করে লিখছি, আর স্মল সিতে আমি মাথায় একটুখানি ডার্ক করে তারপর লিখছি, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ক্যাপিটাল সিকে যদি ক্রস করে, এই সিটাকে ক্রস করছে, তাহলে এস টেন্স টু ক্যাপিটাল সি ডট ক্যাপিটাল সি ডলার, তাই তো? পরেরটা ক্যাপিটাল সি আছে কি না, স্মল সি, তাহলে এই ইটারেশনে যাচ্ছে না। তাহলে আমাকে এবার দেখ কি চেক করতে হচ্ছে, যে এই ইটারেশনটা করার পর যেটা দাঁড়ালো সেটা এখানে কোনো সেম আসছে না তো। দেখ মনে করে দেখ, এই ডট সি কিন্তু এই ডট সির সঙ্গে ম্যাচ করছে, তাই তো? আমরা যদি ডট সি আর ডট সি ম্যাচ পেয়ে যাই, তাহলে কি করতে হয়, তারপরে যতগুলো প্রোডাকশন সবকটাকে আমাকে ওই ইটারেশনে নিয়ে আসতে হয়। সেটা আমরা দেখেছি, আগের বারও দেখেছি, তাই না? নিয়ে আসতে হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ডট সি ম্যাচ করছে এই ডট সির সঙ্গে, তাহলে তারপরে দুটো প্রোডাকশন, মানে এই দুটো, সি টেন্স টু স্মল সি ক্যাপিটাল সি, সি স্ল্যাশ ডি, আর ক্যাপিটাল সি ইকুয়াল টু ডি স্মল সি স্ল্যাশ ডি, এই সব কটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড প্রোডাকশনের কাজও শেষ। থার্ড প্রোডাকশনে কি হচ্ছে, স্মল সিকে ক্রস করছি, তাই তো? স্মল সিকে ক্রস করছি, তাহলে একটা I3 বানাই, যেখানে আমি কি করছি, স্মল সি ইটারেশন বানাচ্ছি, তাহলে স্মল সিকে ক্রস করে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল সি টেন্স টু স্মল সি ডট ক্যাপিটাল সি সি স্ল্যাশ ডি, এই হলো। আর পরেরটাতে স্মল সি নেই, তো পরেরটা আসবে না। ম্যাচ করছে কিনা দেখি, দেখ ডট সরানোর পর কিন্তু ডট সি পেয়েছি, ডট সি মানে ডট সি ম্যাচ করছে কার সঙ্গে, এই ডট সির সঙ্গে, তাই তো? তাহলে আবার আমাকে কি করতে হবে, এই ডট সির পরের প্রোডাকশনসগুলোকে আমাকে নিয়ে আসতে হবে I3-র মধ্যে। তাহলে নিয়ে আসি। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করেছি এখানে, দেখ এই যে প্রোডাকশনটা করেছিলাম ডট সির সঙ্গে ম্যাচ হয়েছিল বলে পরেরগুলোকে নিয়ে এসেছিলাম, তাই তো? এবার পরেরগুলোকে এনেছি তো অবশ্যই, কিন্তু এইখানে সি স্ল্যাশ ডিটা হবে না। কেন হবে না বলে দিচ্ছি, কারণ দেখ I2-র ক্ষেত্রে স্টার্টিং প্রোডাকশন কিন্তু এইটা, তাহলে এই প্রোডাকশনে এন্ড মার্কার হিসেবে কাকে ইউজ করা হয়েছে, ডলারকে ইউজ করা হয়েছে। তাই জন্য পরের যে কটা প্রোডাকশন এই ইটারেশনে ঢুকবে তাদের ক্ষেত্রেও এন্ড মার্কারটা কিন্তু ডলারই হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? সরি, এটা তখন আমি মিস্টেক করে ফেলেছি। তাহলে যেটা বলছিলাম, যে যেহেতু এই ইটারেশনে স্টার্টিংয়ে ডলার আছে, তাই জন্য কিন্তু আমাদের বাকি ইটারেশনগুলো বাকি প্রোডাকশনগুলোরও এন্ড মার্কার হিসেবে ডলার বসাতে হবে। সেমভাবে I3-র ক্ষেত্রে দেখ, I3 ডট সির সঙ্গে এই ডট সি ম্যাচ করছে, তার মানে পরের প্রোডাকশনগুলোকে নিয়ে আসতে হবে। যদি এমন হতো, এখানে যেমন এই প্রোডাকশনের ক্ষেত্রে এন্ড মার্কার সি স্ল্যাশ ডি আছে, এমন যদি হতো এখানে সি স্ল্যাশ ডি না থেকে অন্য কিছু আছে, আমাকে সেটা চেঞ্জ করে সি স্ল্যাশ ডি লিখতে হতো, কারণ এটাই এখানকার স্টার্টিং সিম্বল আছে এই ইটারেশনের ক্ষেত্রে।
তাহলে এখানে যেহেতু সেই ব্যাপারটা নেই, আমি আরামসেই এটা লিখে দিতে পারছি, স্মল সি ক্যাপিটাল সি সি স্ল্যাশ টি ক্যাপিটাল সি টেন্ডস টু ডি স্মল সি স্ল্যাশ টি। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট প্রোডাকশন ডি এর জন্য I4 বানাচ্ছি ডি, তাই তো, ডি এর জন্য তাহলে ডট ক্রস করছে কাকে, ডি কে ক্রস করছে, তাহলে ক্যাপিটাল সি টেন্ডস টু ডি ডট কমা সি স্ল্যাশ ডি, আর কিছু নেই, হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, এবার I1 তো এখানে শেষ হয়ে গেছে অলরেডি, I1-এ কিছু করার নেই। I2 দেখি, I2-তে করার আছে, কারণ I2 এখনো কমপ্লিট হয়নি। তাহলে I2 থেকে একটা I4 অবধি ছিল, তাহলে একটা I5 বানাতে হবে। I5 বানাচ্ছি, ধর ক্যাপিটাল সি কে ক্রস করব, আবার ক্যাপিটাল সি কে ক্রস করব, তাহলে এস টেন্ডস টু ক্যাপিটাল সি ডট ডলার। আচ্ছা, পরের প্রোডাকশনটা কি ক্যাপিটাল সির ইটারেশনে আসবে না, আসবে না, তাহলে এটা এখানেই শেষ I5টা। পরের এই প্রোডাকশনটার জন্য দেখ আমাকে আবার একটা ইটারেশন বানাতে হবে যেখানে স্মল সি কে ক্রস করবে, তাহলে একটা I6 বানাচ্ছি যেখানে শুধুমাত্র এই প্রোডাকশনটা যাবে। এই প্রোডাকশন যদি যায় তাহলে কিভাবে যাচ্ছে, কিসের প্রোডাকশন, স্মল সি এর প্রোডাকশন, তাই তো, স্মল সি এর প্রোডাকশন, ক্যাপিটাল সি টেন্ডস টু স্মল সি ডট ক্যাপিটাল সি কমা ডলার। পরেরটা স্মল সি নয় তো এখানে আসবে না, কিন্তু ডট সি কিন্তু আমার আবার আসছে, তো ডট সির সঙ্গে আবার আমাকে ম্যাচ করে দেখতে হবে, ডট সি ম্যাচ করছে, তার মানে পিছনের পরের যে দুটো প্রোডাকশন আবার এখানে এসে বসে যাবে। কিন্তু দেখ এখানে এবার আমার ওপেনিং মার্কার বা ইনিশিয়াল যেটা সেটা কত আছে, ডলার, তাহলে এখানেও কিন্তু এই দুটো ডলার দিয়ে বসবে। তাহলে I6 এর ক্ষেত্রে ক্যাপিটাল সি টেন্ডস টু ডট স্মল সি ক্যাপিটাল সি ডলার, ক্যাপিটাল সি টেন্ডস টু ডট ডি ডলার। ঠিক আছে, আচ্ছা এখানে এই ডিটার জন্য করতে হবে আমাকে, ডিটাও বাকি আছে, তাই জন্য করছি ধর I7 করছি আমি ডি এর জন্য। ডি এর জন্য যদি করি তাহলে সি ক্যাপিটাল সি টেন্ডস টু ডি ডট তারপরে ডলার, এটা এখানেই শেষ, আর কিছু নেই। আচ্ছা, তাহলে I2টা আমার শেষ। চলে আয় I3-তে। I3-তে দেখি, I3-তে কাকে ক্রস করছি, ক্যাপিটাল সি কে ক্রস করছি, ক্যাপিটাল সি কে ক্রস করছি, তাহলে বানাই একটা I8, I8-এ কাকে ক্রস করছি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সিকে যদি ক্রস করি তাহলে সি টেন্ডস টু স্মল সি ক্যাপিটাল সি ডট সি স্ল্যাশ টি। পরের ক্যাপিটাল সি নেই, তাহলে এটা I8 এখানেই শেষ। পরেরটা কি, ডট স্মল সি, ডট কাকে ক্রস করবে, স্মল সি কে ক্রস করবে। এবার ডট স্মল সি কে ক্রস করছে আর এন্ড মার্কার সি স্ল্যাশ টি আছে, এই ইটারেশনটা দেখ I3টাই এই ইটারেশনটা না, ভালো করে দেখ, I3-তে কি হয়েছিল, স্মল সি ইটারেশন হয়েছিল, ডট স্মল সি কে ক্রস করেছিল আর সি স্ল্যাশ ডি ছিল। পরের প্রোডাকশনটাও তাই করতে যাচ্ছে, সি এর স্মল সি কে ক্রস করবে ডট আর সি স্ল্যাশ ডি, তাহলে আমি I3-তেই একটা লুপ বসিয়ে দিতে পারি স্মল সি এর, এটা তাহলে ইটারেশনের জন্য আবার I3-তেই ঢুকবে। পরেরটার কথা ভাব, সি টেন্ডস টু ডট ডি, ডি কে ক্রস করছে, দেখ পরের এটা দেখ ডি কেই ক্রস করছে, এদিকে এন্ড মার্কার সি স্ল্যাশ ডি আছে, তাহলে এটাকে ডি দিয়ে আমি I4-এ পাঠিয়ে দিতে পারি। তাহলে I3 কমপ্লিট, I4 তো কমপ্লিট হয়ে গেছে, I5ও কমপ্লিট হয়েছে, I6 কমপ্লিট হয়নি। I6-এ কি আছে, I6-এ কি আছে, এটা তো ধর কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট করি, I9 বানাই একটা,
ক্যাপিটাল সি এর, ক্যাপিটাল সি এর জন্য ক্যাপিটাল সি টেন্স টু স্মল সি ক্যাপিটাল সি ডট ডলার। পরেরটা না, পরেরটা আর যাবে না ইটারেশনে, এটা এখানেই শেষ। পরের ইটারেশনটা দেখ কি, বা পরের প্রোডাকশনটা দেখ, স্মল সি কে ক্রস করবে ডট, আর এদিকে এন মার্কার ডলার। i6-এ এই কাজটাই হচ্ছিল, স্মল সি কে ডট ক্রস করেছিলাম আর ডলার ছিল এন মার্কার। তাহলে এখানে আমি আবার একটা লুপ লাগিয়ে দিই স্মল সি এর, তাহলে স্মল সি এর লুপে i6-এ গিয়েই ঢুকছে। আর এই ডি এর যে ইটারেশনটা সেটা সি টেন্স টু ডি, ডি পরে ডট চলে যাচ্ছে, i7-এ ঠিক তাই কাজটা হচ্ছে, ডি এর পরে ডট যাচ্ছে আর দিকে ডলার। দেখ কোনোভাবেই এই জায়গাটা কিন্তু একটা গুলিয়ে যাওয়ার চান্স থাকতে পারে, যে তুই i6-এ দেখলি তো ডিকে ক্রস করছে, ও আচ্ছা i4-এ তো সেম কাজই হচ্ছে তাই না, i4-এও ডিকেই ক্রস করছে, তো সোজা i6 থেকে তুই i4-এ ঢুকিয়ে দিলি। বাট সেটা কিন্তু হবে না, কারণ আমাকে চেক করতে হবে এন মার্কারটা কি আছে। এখানে কিন্তু এন মার্কারটা দেখ ডলার আছে, আর তুই সেটাকে c/d-তে কিন্তু দিতে পারিস না, তোকে সেটাকে i7-এই দিতে হবে। তাই জন্য আমি এটাকে i7-এ দিলাম। অ্যাকচুয়ালি পুরো সেম ইটারেশন, কিন্তু ওই যে এন মার্কারটা ওটা ডিফারেন্ট আছে, সেই জন্য কিন্তু আমরা কি করছি, সেই জন্য আমরা ওটাকে ওই i4-এ ঢোকাতে পারলাম না, আমরা ঢুকিয়ে দিলাম i7-এ। আচ্ছা, i7-ও কমপ্লিট, i8 কমপ্লিট, i9 কমপ্লিট। তাহলে আমার পুরো ইটারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই হলো আমার পুরো ইটারেশনটা। আচ্ছা, নেক্সট কাজ আমার হচ্ছে ফলো বার করা। দেখ, নেক্সট কাজ হচ্ছে ফলো বার করা। কার কার ফলো বার করব? আমার কাছে কি কি আছে? আমার কাছে আছে হচ্ছে এস আর সি, তাই না? এই দুটোই মাত্র আমার কাছে নন টার্মিনাল আছে। এস আর সি। এস কে কে ফলো করছে দেখ, ভালো করে দেখ। এস কে ফলো করছে কে? এস কে ফলো করছে ডলার। ক্যাপিটাল সি কে কে ফলো করছে? ডলার। আবার সি ডি, ডলার সি ডি কাকে কাকে ফলো করছে? ক্যাপিটাল সি কে, মানে পরে আছে তাই তো, ক্যাপিটাল সির পরে আছে তাই ফলো করছে, ক্যাপিটাল সির পরে আছে, এস এর পরে আছে শুধুমাত্র ডলার। তাহলে ফলো অফ এস লিখবো শুধু ডলার, ফলো অফ সি লিখবো এটা অথবা ডলার, তাই তো? কারণ এক জায়গায় ডলার ফলো করছে, এক জায়গায় ওরা দুজন সি আর ডি ফলো করছে, তাই আমি এটাকেও স্ল্যাশ দিয়ে লিখলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নাম্বারিং করতে হবে আমার যে কটা প্রোডাকশন সেগুলোকে। আমরা জানি যেটা আমার স্টার্টিং সিম্বল সেটাকে আমি নাম্বারিং করি না, তারপর থেকে করছি। তাহলে আমি নাম্বার 1 দিচ্ছি এই প্রোডাকশনটাকে। প্রোডাকশনটা হচ্ছে এস টেন্স টু সি সি ডলার। পরের প্রোডাকশনটাকে নাম্বার 2 দিচ্ছি। নাম্বার 2-তে এলো ক্যাপিটাল সি টেন্স টু স্মল সি ক্যাপিটাল সি ফলোড বাই $/c/d। কারণ এই দু রকমই আমরা এখানে পেয়েছি। দেখ, কখনো এই স্মল সি আর ক্যাপিটাল সি কে C/CD ক্রস করছে, কখনো স্মল সি আর ক্যাপিটাল সি কে ডলার ফলো করছে এই জায়গায়, তাই না? তাই জন্য আমি তিনটেই লিখেছি। নাম্বার 3 দিচ্ছি আমি অবশ্যই এই প্রোডাকশনটাকে, ক্যাপিটাল সি টেন্স টু ডি, এটাকেও তিনটেই ফলো করছে, $C/D। ঠিক আছে, তাহলে তিনটে নাম্বার করা হয়ে গেছে আমার। এবার যেটা করব সেটাকে কি বলি আমরা? পার্সিং টেবিল বানাই এবার আমরা।
দেখ আগে আমি টেবিলটা বানিয়ে নিই, তারপরে বলে দিচ্ছি। দেখ এখানে আমি স্টেটসগুলো লিখবো, মানে ইটারেশনস নাম্বারসগুলো। ইনপুটে আমি সবসময় টার্মিনালসগুলো লিখি, স্মল সি, স্মল ডি আর ডলার। আর গো টুতে আমি সব আমার নন টার্মিনালগুলো লিখি, এস লিখেছি আর ক্যাপিটাল সি লিখেছি। তাহলে স্টেটে আমি আমার কী কী স্টেট ছিল, 0 থেকে 9 অবধি স্টেট ছিল, সেগুলো লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা আমার হলো স্টেট। ঠিক আছে, 9টা স্টেট। এবার আমাকে চেক করতে হবে 9টা স্টেটে কি কি কাজ হচ্ছিল। দেখি স্টেট 0তে কি হচ্ছিল। স্টেট 0তে কি হচ্ছিল, স্টেট 0তে ক্যাপিটাল এস যাচ্ছে আইতে, সরি 1, আই 1-এ যাচ্ছে, তাই তো? তাহলে ক্যাপিটাল এসে আমি লিখব 1, ক্যাপিটাল এসে লিখব 1। ক্যাপিটাল সি যাচ্ছে আই 2-তে, তাহলে ক্যাপিটাল সিতে লিখব 2, ক্যাপিটাল সিতে লিখলাম 2। আচ্ছা, এবার দেখ স্মল সি ইটারেশন হচ্ছে। স্মল সি হওয়া মানে আমরা সেটাকে বলি কি, শিফট বলি। যত টার্মিনালস সেগুলোর যখন মানে ইটারেশনস হয় সেগুলোকে আমরা শিফট বলি। তাহলে স্মল সি ইটারেশন হচ্ছে আই 3-তে, তার মানে আই 3 মানে 3, আর যেহেতু টার্মিনাল বলে শিফট, তাই জন্য আমি S3 লিখবো। S3 কোথায় লিখবো, স্মল সিতে। তাহলে আমি স্মল সিতে লিখলাম S3, শিফট 3 আর কি। আর আই 0-তে হচ্ছে কি, আই 0-তে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি মানে সেটাও টার্মিনাল। ডি এর ইটারেশন হচ্ছে কোথায়, হচ্ছে আই 4, তার মানে শিফট হচ্ছে S4। ডিতে লিখলাম S4। 0-তে আমার আর কিছু হচ্ছে না। চলে আয় 1-এ কি হচ্ছে, 1-এ আমার শুধুমাত্র ডলারে অ্যাকসেপ্ট হচ্ছে, আর 1-এ কিচ্ছু হচ্ছে না। তাহলে 1-এ আমি ডলারে অ্যাকসেপ্ট লিখে দিলাম। চলে আয় 2-তে কি হচ্ছে, 2-তে ক্যাপিটাল সি যাচ্ছে দেখ আই 5-এ, তাহলে ক্যাপিটাল সিতে 5 লিখব। এই যে 2-তে ক্যাপিটাল সিতে 5 লিখলাম। 2 থেকে আর কি হচ্ছে, দেখ 2-তে একটা স্মল সির ইটারেশন হচ্ছে, স্মল সি কোথায় যাচ্ছে আই 6-এ, তার মানে শিফট হচ্ছে, তাহলে লিখবো S6 স্মল সিতে, তাই তো? 2-তে সিতে লিখবো S6। আর আই 2-তে কি হচ্ছে, এই ডি এর শিফট হচ্ছে, ডি কোথায় যাচ্ছে, ডি যাচ্ছে আই 7-এ, আই 7, তার মানে শিফট S7 লিখবো ডিতে। ডিতে লিখলাম S7। আর কোনো কাজ হচ্ছে না 2-তে, শেষ। 3-তে হচ্ছে কি, হ্যাঁ ক্যাপিটাল সি যাচ্ছে কোথায় আই 8-এ, তাহলে ক্যাপিটাল সিতে 8 লিখে ফেলি। 3-তে ক্যাপিটাল সিতে লিখবো 8।
আর কি হচ্ছে, আর দেখ 3A-তে একটা সেলফ লুপ নিচ্ছে স্মল সি, তাহলে স্মল সি একটা শিফট করছে, মানে S3 হচ্ছে একটা S3 সিতে, 3-তে সিতে হচ্ছে S3 সেলফ লুপ নিচ্ছে। আর ডি যাচ্ছে কোথায়, I3 থেকে ডি যাচ্ছে I4-এ, তাহলে শিফট হচ্ছে S4 S4। তাহলে 3-তে 3টেই কমপ্লিট, 4 হয়ে গেছে কমপ্লিট। কমপ্লিট হয়ে যাওয়া মানে আমরা কি বলি, রিডিউস, তাই তো? এবার রিডিউস হয়ে গেলে আমায় কি করতে হয়, রিডিউসটাকে টেবলে লিখতে হবে, রিডিউসের আর লিখি আমরা। এবার আর অফ নাম্বারটা কি দিই, এই যে নাম্বারটা আমরা চেক করি এই নাম্বারিংগুলো থেকে, যে কোন প্রোডাকশনটা রিডিউস হলো তার নাম্বার কত দিয়েছি, কোন প্রোডাকশনটা রিডিউস হয়েছে, এই প্রোডাকশনটা, তার নাম্বার কত দিয়েছি, 3 দিয়েছি, তাহলে আর 3 লিখবো, তাই তো? এই প্রোডাকশনটা রিডিউস হচ্ছে, এই প্রোডাকশনের নাম্বার কত, 3, আর 3 লিখবো। এবার আর 3টা আমি কোথায় লিখবো, তার জন্য কি দেখবো, ফলো দেখবো। কার ফলো দেখবো, LHS এ কি আছে, ক্যাপিটাল সি, তাহলে কার ফলো দেখবো, ক্যাপিটাল সি এর। ক্যাপিটাল সি এর ফলো কি বলছে, ক্যাপিটাল সি এর আবার দুটো ফলো, সিডি আর ডলার, কোনটাতে বসাবো তাহলে, আবার চল I4-এ যাই। I4-এ দেখ এন্ড মার্কার কি আছে, C/D, ঠিক আছে, তার মানে আমি বসাবো কোথায়, কোন ফলো দেখবো, সি আর ডি এর ফলো দেখবো। তার মানে কোন ফলোটা আমি চেক করব, এই ফলোটা, ফলো অফ ক্যাপিটাল সি সিডি, তাহলে এই সিডিতে আমি R3 বসাবো, সি আর ডিতে বসাচ্ছি R3, বুঝে গেছে? I4 শেষ, চলে I5-এ। I5-এও কমপ্লিট হয়েছে, কমপ্লিট হওয়া মানে রিডিউস হওয়া, রিডিউস যেটা হয়েছে প্রোডাকশন ওটার নাম্বার কত, এই প্রোডাকশনটা রিডিউস হয়েছে তার মানে নাম্বার হচ্ছে 1, তাহলে বসাবো R1। কোথায় বসাবো, লেফট সাইডে কি আছে, এস এর আমার ফলো দেখি, এস এর ফলো অনলি ডলার, তাহলে ডলারে বসিয়ে দিই R1। I5-এর ডলারে বসাবো R1, হলো। পরেরটা চলে I6-এ কি হচ্ছে, ক্যাপিটাল সি যাচ্ছে দেখ 9-এ, তাই না, ক্যাপিটাল সি I9-এ যাচ্ছে, তাহলে ক্যাপিটাল সিতে 9 লিখি, 6-এর ক্যাপিটাল সিতে 9 লিখলাম। আর কি হচ্ছে দেখ, স্মল সি একটা সেলফ লুপ নিচ্ছে, তার মানে শিফট হচ্ছে S6, শিফট হচ্ছে S6। আর দেখ লাস্টের ডিটার জন্য, ডি কোথায় যাচ্ছে, I7-এ, মানে শিফট মানে S7, তাহলে ডিতে লিখে দিলাম S7। আচ্ছা, I7-এ চলে, I7-এ কি হচ্ছে, এই প্রোডাকশনটা কমপ্লিট মানে রিডিউস হয়ে গেছে, এটার নাম্বারিং কত, C/D, C/D নাম্বার হচ্ছে 3, মানে R3 কোথায় বসাবো, দেখ এটার এন্ড মার্কার কি আছে, ডলার। আর R3 বসানোর জন্য আমি কি দেখবো, লেফট হ্যান্ড সাইডে আছে ক্যাপিটাল সি এর ফলো দেখবো। ক্যাপিটাল সির ফলো হচ্ছে দুটো ফলো, সিডি আর ডলার, আমরা কোনটায় বসাবো, ডলারে, কারণ I7-এ এন্ড মার্কার কে ছিল, ডলার, তাহলে R3 বসবে ডলারে, ঠিক আছে। চলে আয় I8-এ কি হচ্ছে, এই প্রোডাকশনটা হয়ে যাচ্ছে কমপ্লিট, এই প্রোডাকশনের নাম্বার কত, 2, মানে R2 বসাবো, R2 কোথায় বসাবো, আবার ক্যাপিটাল সি এর ফলো, ক্যাপিটাল সি এর ফলো হচ্ছে দুটো, সিডি ডলার, তাহলে কোনটায় বসাবো, এন মার্কারটা চেক করি, I8-এ এন মার্কার আছে C/D, তার মানে R2 কোথায় কোথায় বসাবো, সিতে আর ডিতে, R2 বসাবো সিতে ডিতে, ওকে। লাস্ট I9-এ কোনটা হচ্ছে, এই প্রোডাকশনটা রিডিউস হচ্ছে, এই প্রোডাকশন মানে নাম্বার 2-র প্রোডাকশন, নাম্বার 2-র প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে আছে ক্যাপিটাল সি, তাহলে ক্যাপিটাল সি এর ফলো যদি দেখি, ক্যাপিটাল সি এর দুটো ফলো, সিডি আর ডলার, কোথায় বসাবো, এন মার্কার চেক করি, I9-এ এন মার্কার আছে ডলার, তাহলে বসবে কোথায়, R2 ডলার,
তাহলে 9-এ R2 কোথায় বসে গেল? ডলারে। ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের, এটা হয়ে গেল তাহলে আমাদের মোর পাওয়ারফুল এলআর পার্সিং বা SLR।